দুর্বল রাডার ব্যবস্থার কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত প্রতিবেশী ভারতের কাছে। কয়েক যুগ পর হলেও অবশেষে নতুন রাডার স্থাপনের ফলে বদলে গেছে অনেক হিসাব নিকাশ। এবার ভারত নয়, বরং বাংলাদেশই ভারত থেকে আয় করবে। বাংলাদেশের মূল ভূখণ্ড এবং পুরো সমুদ্রসীমার আকাশ এবার নজরদারি করতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন পর হলেও বাংলাদেশের আকাশ পথ নিরাপদ হতে যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক এভিয়েশন গড়ে তোলা সহ উন্নত এভিয়েশন হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে অত্যাধুনিক রাডার যুক্ত হচ্ছে বাংলাদেশে। এই রাডারের কারণে বাংলাদেশ কী ধরনের সুবিধা পাচ্ছে জানাবো তার বিস্তারিত। চোখ রাখুন এই প্রতিবেদনে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির রয়েছে সুবিশাল সমুদ্র সীমা। প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে আরও 1,38,289 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের নতুন পাওয়া সমুদ্র সীমা দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান। সব মিলিয়ে বলা চলে নতুন করে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়েছে। নির্ধারণ করা হয়েছে সীমান্ত বেস লাইনও। আকাশ সীমার নিয়ন্ত্রণ নেয়ার প্রধান শর্ত হিসেবে দেশে একটি রাডার থাকতে হবে, যেটির 300 থেকে 500 কিলোমিটার দূরত্বের একটি উড়োজাহাজকে অ্যালার্ট করা বা সংকেত দেওয়ার সক্ষমতা থাকবে। কিন্তু এতদিন এ ধরনের রাডার ছিল না বাংলাদেশের। ঢাকা ও চট্টগ্রামে ব্যবিচকের 2টি রাডার থাকলেও সেগুলো সর্বোচ্চ 250 নটিক্যাল মাইল পর্যন্ত নেভিগেশন করতে পারত। তাও আবার এই রাডার ও নেভিগেশন ব্যবস্থাটি প্রায় 43 বছরের পুরানো। সেই রাডার সিস্টেমটি ঠিকমতো কাজ করত না। ব্যবিচকের সূত্র মতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 44 বছর আগে 1980 সালে যে রাডার বসানো হয়েছিল সেটি বদলানোর উদ্যোগ নেওয়া হয় 2005 সালে। এরপর 2012 সালে একটি কোম্পানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় রাডার স্থাপনে 330 কোটি টাকার প্রাথমিক প্রস্তাব দেয়। 2013 সালের সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিপিতে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। এরপর 2021 সালের 8 জুন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি অনুমোদন করে। প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় 730 কোটি টাকা। এই ব্যয় ব্যবিচকের নিজস্ব তহবিল থেকে বহন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে ফ্রান্সের কোম্পানি থালেসের সঙ্গে 2021 সালের অক্টোবরে চুক্তি করে ব্যবিচক। চুক্তি অনুযায়ী পরবর্তী 3 বছরের মধ্যে রাডার স্থাপনের কাজ শেষ করতে হবে। অত্যাধুনিক এই রাডার পরিচালনার জন্য ব্যবিচক কর্মকর্তাদের থালেসের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ব্যবিচক জানিয়েছে, বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে দক্ষিণ সুন্দরবন ধরে আকাশপথে উড্ডয়নের আন্তর্জাতিক রুটের একটি অংশ কলকাতা FIR 507 দ্বারা নিয়ন্ত্রিত। আর সেন্ট মার্টিনের একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম পড়েছে ইয়াঙ্গুন FIR এর অধীনে এতদিন নিয়ন্ত্রিত হতো। FIR হচ্ছে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আকাশ পথের একটি বিশেষায়িত এলাকা। এর মাধ্যমে ফ্লাইট চলাচলের তথ্য ও সতর্ক বার্তা দেয়া হয়। প্রতিবেশী ভারতের 3টি FIR রয়েছে, মিয়ানমারে রয়েছে 2টি আর বাংলাদেশের একটি FIR রয়েছে। ভৌগোলিক কারণে বাংলাদেশের আকাশ চলাচলে গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। প্রতিদিন দেশি বিদেশি এয়ারলাইন্সের কমপক্ষে 600টি ফ্লাইট ব্যবহার করছে বাংলাদেশের আকাশ। দেশের আকাশ সীমায় নজরদারির সক্ষমতা বাড়াতে সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে নতুন রাডার। এর বাইরেও রয়েছে বিমান বাহিনীর নিজস্ব রাডার। অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে দেশের আকাশ সীমা আগের যে কোনো সময়ের চেয়ে
আরও সুসংহত ও নিরাপদ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাও চলে এসেছে আধুনিক এই রাডার ব্যবস্থার আওতায়। দুর্বল রাডার ব্যবস্থার কারণে এতদিন ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে। এতে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত 1 লাখ কোটি টাকা। রাডার দুর্বলতার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে। নতুন রাডার ব্যবস্থার ফলে ভারতে তথ্য চুরি হওয়া বন্ধ হবে। কয়েক যুগ পরে অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসাব নিকাশ। সংশ্লিষ্টরা বলছেন, পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে। ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। ব্যবিচকের তথ্য বলছে, এর আগের রাডার ও নেভিগেশন ব্যবস্থা পুরনো হবার কারণে নজরদারি আর ওভার ফ্লাইং ফি পুরোপুরি আদায় করতে পারছিল না বাংলাদেশ। অথচ একবার আকাশ ব্যবহারের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে ফি নেওয়ার বিধান আছে। আকাশসীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভার চার্জ নামের এই ফি এর পরিমাণ প্রায় $500। ব্যবিচক সূত্র জানায়, বাংলাদেশের আকাশসীমায় কখন কোন বিমান ঢুকবে তা পূর্ব নির্ধারিত। এজন্য ওভারফ্লাইং চার্জ প্রযোজ্য। যদি 1 মিনিটের জন্য কোনো বিমান দেশের আকাশসীমায় প্রবেশ করে, এজন্য তাদের জানাতে হয় এবং চার্জ প্রযোজ্য হয়। উড়োজাহাজ ট্রাফিক নজরদারি বিষয়ক অ্যাপ ফ্লাইট রেডারের তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটের 90 থেকে 100টি ফ্লাইট চলছে। এভিয়েশনের ভাষায় একে ওভারফ্লাই বলে। নিয়ম অনুযায়ী কোনো দেশের বাণিজ্যিক বিমান অন্য দেশের আকাশসীমায় ব্যবহার করলে প্রায় $500 দিতে হয় সেই দেশকে। অথচ বাংলাদেশের আকাশ সীমায় ব্যবহার করা এ ধরনের উড়োজাহাজের সিগন্যাল রেজিস্টার করা হতো ভারতের রাডার থেকে, আর সেই রাজস্বের পুরোটাই হাতে নিত দিল্লি। আর এসব কারণে বাংলাদেশের স্মার্ট ও শক্তিশালী রাডার ব্যবহারের বাধা ছিল ভারতের 3 যুগ ধরে। দিন দিন ভারতের ফ্লাইটের সংখ্যা বাড়ছে। মূলত ভারতের কলকাতা, শিলং, মণিপুর, গুয়াহাটি ও আগরতলায় ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে। বাংলাদেশের আকাশ ব্যবহার না করে গন্তব্যে পৌঁছতে তাদের 2 থেকে 3 গুণ অতিরিক্ত সময় লাগত। ভারতের কলকাতা থেকে গ্যাংটক, শিলং ও আসামের সড়কপথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব দাঁড়ায় প্রায় 1018 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগার কথা 2.5 ঘন্টার মতো। বাংলাদেশের আকাশ ব্যবহার করে এই রুটে মাত্র 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টায় গন্তব্যে পৌঁছতে পারছে ভারতীয় উড়োজাহাজ। বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ায় তাদের আকাশ পথের দূরত্ব দাঁড়াচ্ছে 519 কিলোমিটার। এ রুটে প্রতিদিন স্পাইস জেটের 3টি ফ্লাইট, ইন্ডিগো এয়ারের 10টি, এয়ার ইন্ডিয়ার 7টি, ভিস্তারা এয়ারলাইন্সের 5টি, গো ফাস্ট এয়ারলাইন্সের 4টি এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলাচল করছে। কলকাতা থেকে ভারতের আগরতলার দূরত্ব 1547 কিলোমিটার, কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহারের ফলে দূরত্ব দাঁড়িয়েছে 330 কিলোমিটার মাত্র। এই রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারের 7টি এবং এয়ার ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলাচল করছে। অন্যদিকে কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্ফলে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার 8টি, ইন্ডিগো এয়ারের 7টি, এয়ার এশিয়া ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলছে। 1507 কিলোমিটারের এই রুটে অর্ধেকেরও কম অর্থাৎ মাত্র 620 কিলোমিটার পাড়ি দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে। এ তো কেবল ভারতের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলার খণ্ডচিত্র তুলে ধরলাম। অন্যদিকে আন্তর্জাতিক আরও অনেক রুটের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলে, আর এগুলো চলাচলের সুযোগ কাজে লাগিয়ে অর্থ আয়ের দিকে এগিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে বিশ্বের সব বিমানবন্দরের স্থাপিত রাডারগুলো সংশ্লিষ্ট দেশের আকাশসীমা প্রতিরক্ষার কাজে ব্যবহার করে থাকে। অন্য দেশের বিমান প্রবেশ, শত্রু দেশের আক্রমণ প্রতিরোধ করতে কার্যকর তথ্য দেয় এই ব্যবস্থায়। পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে, ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। আর তাই বলা চলে বাংলাদেশ এবার ভারত থেকেও বিপুল পরিমাণে অর্থ আয় করতে পারবে কেবলমাত্র আকাশ পথ ব্যবহার করতে দিয়ে। আর ভারত নয়, বরং বাংলাদেশই এবার ভারত থেকে টাকা আয় করবে। এতে দেশের অর্থনীতিতে নতুন পালক যুক্ত হবে। ব্যবিচক সূত্রে জানা গেছে, পুরোপুরি ফাংশনাল হতে সময় লাগলেও এরই মধ্যে এই রাডারের ডেটা ব্যবহার শুরু হয়েছে। শুধু ঢাকায় এই রাডার স্থাপন করা হচ্ছে তা না, ঢাকার পাশাপাশি চট্টগ্রামে যে রাডার আছে সেটারও আধুনিকায়ন হচ্ছে। এর মাধ্যমে এয়ারপোর্টগুলোর এয়ার ট্রাফিক, উড্ডয়ন, অবতরণ সবকিছুই নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় হয়ে যাবে। সারা বিশ্বে এখন ড্রোন দিয়ে অন্য দেশের উপর নজরদারির প্রবণতা বাড়ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা রাডারটি পুরনো প্রযুক্তির হওয়ায় দেশের আকাশসীমায় নিচু দিয়ে উড়ে যাওয়া কোনো আকাশযান বা ড্রোন শনাক্ত করা যাচ্ছিল না। এতে দেশের নিরাপত্তাও ঝুঁকিতে ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় দেশের আকাশ পথ থেকে আয় বাড়াতে রাডারের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনকে এফআইআর বা ফ্লাইট ইনফরমেশন রিজনও বড় করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আকাশ সীমার সঙ্গে সমুদ্র সীমায় নিজেদের এফআইআর প্রতিষ্ঠা করতে পারলে শুধু ফ্লাইওভার চার্জ বাবদ বছরে হাজার কোটি টাকা আয় করা সম্ভব। আকাশপথে ঝুঁকি এড়াতে নতুন রাডারের পূর্ণাঙ্গ ও সঠিক ব্যবহারের তাগিদ দিচ্ছেন তারা। ভবিষ্যতে আরও অনেক দেশের বিমান সংস্থার উড়োজাহাজ এদেশের বিমানবন্দর দিয়ে চলাচলের সুযোগ তৈরি হবে। দেশের আয় বাড়বে, আকাশপথে যাত্রীদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত হবে। প্রাচ্য ও পাশ্চাত্যের নতুন মেলবন্ধনের ঠিকানা হবে বাংলাদেশ। আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।